যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মোহে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। আমরা অনেক সময় আবেগের মোহে পড়ে অনেক খারাপ কাজ করে ফেলি, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে আবেগটাকে প্রশ্রয় না দিয়ে বিবেকটাকে কাজে লাগানো। তাহলেই আমরা আমাদের জীবনে চলার পথে কোনো ভুল কাজে পা ফেলবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি, নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে প্রেস করা হয়নি কিংবা ভুলে গেছেন, প্লিজ লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি মূল ভিডিওতে চলে আসি। এই যে দেখতে পারতেছেন, আমি আমার ড্রয়িং রুমে কিছু ফুল রেখেছি। এগুলো অনেকদিন যাবতীয় পরিষ্কার করা হয় না, সেজন্য ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই। প্রথমে ভাবছি যে পানি দিয়ে ওয়াশ করে নিব, পরে আর পানি দিয়ে ওয়াশ করি নাই, এমনি মুছে ফেলেছি একটা শুকনো কাপড় দিয়ে। তো শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলাতে এগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। ফুলগুলো পরিষ্কার করার পর আমি এই কর্নারটাতে চলে এসেছি। আমার ড্রয়িং রুমের এই কর্নারটাতে আইপিএস রাখা হয়েছে। এটার উপরটা আমার কাছে কেমন জানি খালি খালি লাগতেছে, তো আমি এটা প্রথমে মুছে নিয়েছি। এরপর এখানে একটা ফ্লাওয়ার বাস রেখে দিচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলে এই মেশিনটাতে বারবার হাত দেয় এসে। তো আমি প্রথমে এটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু আমাকে নিষেধ করা হয়েছে যে এটা যাতে না ঢাকি। তো সেই জন্য এটার উপরে কিছু একটা তো দিতে হবে। তা আমি এই জন্য এই ফ্লাওয়ার বাসটা রেখে দিয়েছি। আর এই ফুলের স্টিকটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, আমার অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েও দিয়েছি আপনাদেরকে। তো এই যে এই কর্নারটা এখন কিরকম লাগতেছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার ড্রয়িং রুমের এই কর্নারটা কেমন হয়েছে। এখন আমি চলে আসলাম আনারস কাটতে। আমার হাজবেন্ড হচ্ছে অনেকগুলো আনারস নিয়ে এসেছিল, তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, আসলে কাটার আলসেমিতে খাওয়া হচ্ছে না। তা আমার ছেলেটা আবার আনারস অনেক পছন্দ করে, সেই জন্য আনারস গুলো কেটে নিচ্ছি। ডিজিটাল বাংলাদেশে আমরা আসলে কত ডিজিটাল হয়ে গেছি দেখেন। এই আধুনিক যুগে এসে আমরা অনেক বেশি আধুনিক হয়ে গেছি, সব আধুনিক জিনিসপত্র ব্যবহার করছি। এই যে এখন আমি যে জিনিসটা দিয়ে আনারসের চোখগুলো ফেলতেছি, আনারসের চোখে তো বলে এটাকে, আনারসের এই চোখগুলো ফেলতে কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু দেখেন এই জিনিসটা দিয়ে খুব দ্রুত এই কাজটা করে ফেলা যায়, মানে চোখগুলো ফেলে দেওয়া যায়। কত ইজি হয়ে গেছে আমাদের এই দুনিয়াটা। এই দুনিয়াটা আসলে হাতের মুঠোয় চলে এসেছে আমাদের কাছে। এই যে দেখেন কি সুন্দর করে আনারসটা আমি পরিষ্কার করে নিয়েছি, চোখগুলো ফেলে দিয়েছি। তো এই জিনিসটা এত কাজের, কি বলবো, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। অনেক কাজের এই জিনিসটা, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমি এখন এই আনারসটা কেটে লবণ মরিচ দিয়ে মেখে তা আমার ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নিব। এই যে আমি এখানে আনারসটা কেটে নিয়েছি, তো এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে তারপরে খেয়ে নিব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away.
But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. আমি আসলে কি বলবো, আমি রাত্রেবেলা অনেক রাত্রে বলতে পারেন অনেক রাত্রে ভয়েস দিতেছি, এজন্য কথা বলতে আমার ভালো লাগতেছে না। সেজন্য আমার ভয়েসটা আপনাদের কাছে শুনতে খারাপও লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর জিনিসটা ইগনোর করবেন। তো এই যে এখানে আমি কিছু কাপড় শুকাতে দিয়েছি বারান্দায়, ওগুলা নিয়ে এসেছি। ঈদের পরে বাড়ি থেকে আসার পরে আসলে অনেক জামা কাপড়ই আমার জমে গিয়েছিল, যেগুলো ওয়াশ করা হয়নি। তো এখন আমি আস্তে আস্তে এগুলা ওয়াশ করে নিচ্ছি কিছু কিছু করে, কারণ হচ্ছে এখন প্রচুর রোদ, এগুলা খুব দ্রুতই রোদে শুকিয়ে যায়। বারান্দায় দিলে ছাদে নিয়ে আসলে আর দৌড়াদৌড়ি করতে হয় না। তো সেই জন্য আমি কিছু কিছু করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এই যে এখানে আমি আমার মেয়ের কিছু জামা ওয়াশ করছি, সাথে আমারও কিছু জামা আছে। তো এই কাপড়গুলো আমি এখন এগুলো ভাঁজ করে নিব। তো ভাঁজ করে এগুলো আমি আলমারিতে রেখে দিব। এখন আমি আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট দেখেই তো আমি আবেগী হয়ে যাই। বাংলাদেশি ব্লগার মৌসুমী আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আজ প্রথম আপনার ভিডিও দেখলাম আপু, ভালো লাগলো তাই ভালোবাসা দিয়ে গেলাম। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ফাতেমা আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপু ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বাংলাদেশি মাম মিম আইডি থেকে আপু লিখেছেন, আপু বিস্তারিত বলতে পারছি না, ইনশাআল্লাহ ফুল ওয়াচ করব। ধন্যবাদ আপু, বিস্তারিত বলতে হবে না, তুমি যে ফুল ওয়াচ করবা সেটা আমি ভালোভাবেই জানি। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এসপি রকমারি ব্লগ থেকে আপু লিখেছেন, মাছের ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আপু, সবকিছু মিলিয়ে খুব ভালো হয়েছে তোমার আজকের ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি আমার ভিডিও দেখেছো এবং আমাকে সুন্দর একটা কমেন্ট করেছো, সেই জন্য তোমার জন্য রইল অবিরাম ভালোবাসা, ভালো থেকো। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, বেডশিটটা খুব সুন্দর, মরিচের গুঁড়ো দিয়ে আম খেতে আমারও খুব ভালো লাগে, ভর্তাটা খুব ভালো হয়েছে আপু, আল্লাহ হাফেজ। তো ফারিয়া আপুকে তো আমরা সবাই চিনি। তো আপুটা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে, আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমি আমার হাতের কাজটা শেষ করে ফেলেছি। তো এই যে দেখতে পারতেছেন আমার জামাগুলো সবগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তো এই যে আমার সব জামাগুলো রেডি হয়ে গেছে। আমি আর আমার আপুদের অন্য কমেন্ট গুলো শেয়ার করতে পারলাম না। তো আশা করি আমি আমার অন্য ভিডিওতে, আরেকটা ভিডিওতে অবশ্যই আমার আপুদের কমেন্ট গুলো শেয়ার করব। তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তা আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।